আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি তোমাদেরকে এই পেপসোডেন্টের পেস্টের প্যাকেট দিয়ে কীভাবে আর কি এরোপ্লেন তৈরি করা যায় সেই ভিডিওটা শেয়ার করব। তো দেখো আমি প্যাকেটের এখন 4 সাইড খুব ভালোভাবে কেটে নিব। এইভাবে এখন এর 4 ধার বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলো কোনো কাজে আসবে না। এভাবে 2 পাশে আমি কেটে নিব। তো দেখো 2 পাশে কেটে নিচ্ছি। এবারে এটা হয়ে গেছে কেটে নেওয়া। এবারে এখন এটাকে আমি হালকা ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে কেটে নিব। আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ একদিকে কাজ করতেছি, আবার ভিডিও ক্যামেরার দিকে আবার মনোযোগ দিতে হচ্ছে। কারণ একটা ভিডিও যদি ভালো মতো আমি তৈরি করতে না পারি, তাহলে তো আবার মানুষজন আবার খারাপ বলতে পারে। এই জন্য আর কি খুব সুন্দরভাবে রেডি করতে গিয়ে আমার এই কাজে একটু সমস্যা হয়েছে। সমস্যা নাই, এখন এটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখো একটু একটু করে এটাকে চাপ দিয়ে দিয়ে একটু মানে গোল আকৃতির তৈরি করার চেষ্টা করতেছি। এইভাবে এটাকে চাপ দিয়ে গোল আকৃতি তৈরি করে নিতে হবে। এবার দেখো এটা গোল আকৃতি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে দেখো রোল করে নিলাম। রোল করে যেন নিতে পারি সেই ব্যবস্থাই করতে হবে, যেন এটা একদম দেখতে বিমানের মতোই মনে হয়। এই রকম আকৃতিতে না নিয়ে আসা পর্যন্ত এটাকে কিন্তু রেডি করা যাবে না। এখন আমি এটা 2 পাশে স্ট্যাপলার করে দিব। আর স্ট্যাপলার করার কারণটা হচ্ছে এটা যেন খুব ভালোভাবে মজবুত হয়ে থাকে। তো দেখো এখানে স্ট্যাপলার করা হয়ে গেছে 2 পাশে। তো এক সাইডে আমার বাদ দিতে হয়েছে, আমি ভুলবশত ওখানে স্ট্যাপলার করে ফেলেছিলাম। সমস্যা নেই, ওই পাশটা আমি সুপার গ্লু দিয়ে আটকিয়ে দিব। এবার দেখো একটা কার্ডবোর্ড নিয়েছি। এই কার্ডবোর্ডটাকে এখন আমি ওই পিছনে যেই কাটা অংশটা দেখতে পাচ্ছ ওইটার মাপে কলম দিয়ে দাগ টেনে কেটে নিব। আর এইটাকে সুপার গ্লু দিয়ে পিছন দিকে লাগিয়ে দিব। এই কাজটা না করলে এই প্লেনটা দেখতে সুন্দর হবে না। তো দেখো এভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওটা যদি তোমরা এইভাবে যদি দেখে এই প্লেন তৈরি করতে চাও, তাহলে কিন্তু একটু মনোযোগ দিয়েই দেখতে হবে। তো আমার এটা কেটে নিতে হবে এখন। দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি সুপার গ্লু দিয়ে এখানে সেট করে দিব। এই দেখো সেট করে দেওয়া হয়ে গেছে। এখন এর সামনের যেই কাজটা করতে হবে, এর জন্য এখানে আমি একটা কার্ডবোর্ডের বড় শিট নিয়ে নিয়েছি। এখন এই যে গোল মাপটা দেখতে পাচ্ছ এই রোলটার, এই মাপ বরাবর কলম দিয়ে দাগ টেনে নিব। নিয়ে এভাবে এখন আমি এগুলোকে অনেকগুলো আর কি ক্রম আকারে আর কি সাজিয়ে নিব। তো দেখো এরকম একটা দাগ টেনে নিলাম। এখন এটার থেকে ছোট ছোট করে আমি ক্রম আকারে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন এগুলোকে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন এগুলোকে দেখো এরকম করে সাজিয়ে রেখেছি। এটাকে এখানে সেট করতে হবে। আস্তে আস্তে করে এটাকে লম্বা থেকে নিচে পর্যন্ত সেট করে নিব। তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমি এই কাজটা কীভাবে করে নিয়েছি। তো দেখো সুপার গ্লু দিচ্ছে, অবশ্যই সুপার গ্লু ইউজ করবে, কারণ এটা ইউজ করলে দ্রুত তাড়াতাড়ি এটা জমে যায়। তা না হলে এটা অন্য কোনো গ্লু ইউজ করলে তাড়াতাড়ি শুকাতে চায় না বা জমতে চায় না। এবার দেখো এটা আমি সেট করে দিচ্ছি। তো প্রথমে হাত থেকে পড়ে গিয়েছিল, তারপর আমি এটাকে আস্তে করে সেট করে দিয়েছি। এবারে বাকিগুলো আস্তে আস্তে অল্প অল্প করে সেট করে দিচ্ছি। দেখো আমি এটা কীভাবে সেট করেছি। পুরো ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যেটা আমি কিভাবে করে নিয়েছি। আস্তে আস্তে করে একটা একটা করে দিতে হবে। আর এটা সুপার গ্লু, কিন্তু এটা কাজ করতে গেলে কাজ করতে গেলে একটু সাবধানে কাজ করতে হবে, নইলে কিন্তু আবার সমস্যা হয়ে যেতে পারে। এই দেখো একটু একটু করে আমি দিচ্ছি। আর একটু একটু করে এটাকে দেখো এরকম নিচের দিকে একটু নামায় নিয়ে আসতে হবে। মানে প্লেনের মাথাটা একটু বেঁকা ধরনের হয়, একটু বেঁকানো হয়, আবার একটু নিচু ধরনের হয়, কেমন যেন হয়। তো ওই আকৃতি নিয়ে আসার জন্য এই কাজটা করা। তাছাড়া তোমরা কিন্তু চাইলে কোনো পেপারকে মুড়িয়ে এখানে একটু এক সাইডে চ্যাপ্টা করে নিয়ে আরেক সাইডে সমান করে নিয়েও বসিয়ে দিতে পারো, কিন্তু সেটা করলে সঠিক শেপটা আসে না। কিন্তু এইভাবে করলে কিন্তু সঠিক শেপটা আসে। তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে। তো সর্বশেষ বৃত্তটা এখানে সেট করে দেওয়ার পরে দেখতেই পারছো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু এর উপরে আমি ক্লে দিব দিয়ে এটা হচ্ছে একটা আকৃতি। এরকম করে আকৃতি সেট করলাম। এখন এর উপরে জাস্ট ক্লে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তো দেখো এর জন্য আমি সাদা রঙের ক্লে নিয়েছি। এটাকে এখন আমি আস্তে আস্তে করে এর উপরে সেট করে দিচ্ছি। এইটা সেট করতে ভাই এত কষ্ট,
এটা মানে অনেক স্মুথ করে, যত ভালোভাবে স্মুথ করে এটা তুমি লাগাতে পারবে এর গায়ে, ততই এটা দেখতে সুন্দর লাগবে, আউটকামটা ভালো আসবে। কিন্তু এটা আমার সেট করতে অনেক সমস্যা হয়েছে। এটা অনেক পরিশ্রম করে এটাকে গায়ে লাগিয়েছি। তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, এটাকে আমি কিভাবে স্মুথ করে সমান করে নিচ্ছি, যেন কোনো দিকে উঁচু নিচু না থাকে। এটা একদম সুন্দরভাবে সেট করতে হবে, তা না হলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। দেখো এটাকে আমি কিভাবে সেট করছি, একটু ভালোভাবে দেখো। যদি তোমরা আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকো, তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিবে। এই যেই মেইন পার্টটা প্লেনের যেই শুরুর দিকে, যেটা ককপিটের যে অংশটা, সেইটাকে হচ্ছে একটু সুন্দরভাবে রেডি করতে হবে। নইলে কিন্তু ওই অংশটা যদি বেশি অন্যরকম হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। মানে উঁচু নিচু যদি থাকে আর কি, ওটাকে একটু সুন্দরভাবে স্মুথভাবে রেডি করতে হবে। তো দেখো শেষের পর্যন্ত আমি রেডি করে নিচ্ছি, আর বাকি অংশটা আমি নীল রঙের ক্লে দিয়ে রেডি করে নিব। দেখো এইভাবে যেভাবে প্রসেস দেখাচ্ছি ভিডিওতে, এইভাবেই কিন্তু এটাকে রেডি করতে হবে। এবার দেখো এটাকে নীল রঙের ক্লে দিয়ে আমি রেডি করে নিয়েছি। ঠিক একইভাবে এটাকে আমি অনেক সুন্দরভাবে স্মুথভাবে এটাকে লাগিয়ে দিয়েছি। দেখো আমি কেমন করে এটাকে প্রেস করতেছি, বারবার রোল করার মতো করতেছি, আবার একটু চেপে চেপে দিচ্ছি, যেন সাইডের অংশগুলো যেন বোঝা না যায় যে ভিতরে কি দেওয়া হয়েছে, কি ইউজ করা হয়েছে। প্লেনের ভিতরটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইভাবে তোমাদেরকে রেডি করতে হবে। তো এখানে কিছু কার্ডবোর্ড নিলাম, নিয়ে এখন ইচ্ছা মতো আর কি প্লেনের ডানা পাখানা রেডি করতেছি। এটা কোনো মাপ নেওয়া হয়নি, আমি আমার আন্দাজে করে নিলাম। তো তোমরা যদি চাও তাহলে স্কেলের ইউজ করে মাপ নিতে পারো। আমি আমার ইচ্ছা মতো দাগ দিয়ে দিচ্ছি। এই দেখো এখন এটাকে কেটে নিতে হবে। এইবার এটাকে আমি কেটে নিলাম। এই দেখো এরকম 2টা করে নিলাম। এখন বাকি যে অংশগুলো আছে প্লেনের যেই চারপাশে থাকে, সেগুলোও কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি নীল রঙের কাগজ দিয়ে আর কি এরকমভাবে রেডি করে নিয়েছিলাম। তো ওই অংশটার ভিডিওই হয়নি, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এখন এটা আর কি রেডি করে নিলাম। এই তো হয়ে গেছে। এখন এগুলোকে চারপাশ থেকে সুপার গ্লু দিয়ে ভালোভাবে সেট করে দিতে হবে। আর ভালোভাবে সেট করতে হবে কিন্তু, নইলে কিন্তু খুলে যেতে পারে। আর এটা সেট করার আগে আমি এর নিচের অংশটা একটু কেটে নিয়েছিলাম, তার কারণে খুব স্মুথভাবেই সেট হয়ে গেছে। এক পাশ সেট হয়ে গেছে। এই দেখো আরেক পাশ তোমাদেরকে দেখাই দিচ্ছি। এরকম করে একটু কেটে নিয়েছি, কারণ এই ধারটা একটু চিকন হতে হবে। আর এইটাকে খুব সুন্দরভাবে সেট যেন করা যায়, কারণ এটা চিকন না হলে, এর ধারটা চিকন না হলে এইখানে এটা বসতে চায় না। আর ক্লে তো নরম একটা জিনিস, তাই না? তো দেখো আমি এটা একটু চিকন করার কারণে ভিতরে দাগটা বসেছে, আর ওই দাগ অনুযায়ী আমি এখানে সুপার গ্লু দিয়ে দিচ্ছি আর এটাকে সেট করে নিচ্ছি। এবার দেখো এটা সেট করা হয়ে গেছে। এখন আমি ওই বাকি যে অংশগুলো আছে সেগুলো সেট করে দিব প্লেনের আশেপাশে। তো দেখো এবার সম্পূর্ণ হয়ে গেছে আমার বিমানটা। শুধু একটা কাজ আছে, ইঞ্জিনটা বসিয়ে দিতে হবে। তোমরা হয়তো ভাবছো আমি বিমানে চাকা দিব কি না। চাকাটা আমি একদমই দিব না। তো এর জন্য এখানে আমি দেখো ফেভিকল গ্লু এর খাপ নিয়ে নিয়েছি, বা আর কি যেটা থাকে সেটা নিয়ে নিয়েছি। এখন নীল রঙের ক্লে দিয়ে এটাকে ভালোভাবে আর কি মুড়িয়ে নিব। আর এর বাহিরের আবরণটা এইরকমই হবে নীল রঙের ক্লে দিয়ে, যেহেতু ম্যাচিং করে তৈরি করেছি বিমানটা। তো দুটোকে আমি গোল করে নিলাম। এইটা করতে একটু সমস্যা হয়েছিল আমার, ভিডিওতে তোমরা দেখতে পাবে, কারণ এটা অনেকটাই স্টিকি ছিল এই পার্টটা। যতই আমি মিক্স করতেছি, যতই আমি সেট করার চেষ্টা করতেছি, এটা সেট হতে চাইছিল না। তো অনেক পরিশ্রমের পর দেখো সেট হয়ে গেছে। এবার দেখো এটা অনেক পরিশ্রম করেছি, এই রকম করেছি। তো এটা এবার দেখাচ্ছি। এই দেখো এটা সেট হয়ে গেছে। এটা এরকমভাবে একটু আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি। মোটামুটি সেট হলেও এটাকে আরও অনেক পরিশ্রম করে আমি সেট করেছি। এটা সেই ফাইনাল লুক, অনেক কষ্ট করে সেট করেছি। এখন বাকিটা সেট করে নিব। এই দেখো হয়ে গেছে দুটো। এখন এটাকে আমি সুপার গ্লু দিয়ে 2 পাশে বসিয়ে দিচ্ছি। এই দেখো এটাকে এখন আস্তে আস্তে সুপার গ্লু দিয়ে মাপ অনুযায়ী ঠিক রেখে বসিয়ে দিতে হবে। অনেক সময় আবার ভুল হয়ে যায়,
এই রকম বিমান আমি এর আগেও তৈরি করেছি। তো সেইটার ভিডিওটা আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে, কিন্তু সেটা অতটা সুন্দর হয়নি। এইবারের ভিডিওটা আমি সুন্দর করে তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা সেট হয়ে গেছে, দেখো অনেক সুন্দর লাগছে না? এখন শুধু জাস্ট ফাইনাল কাজ করতে হবে, এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এটার উপরে আমি এখন জানালা দরজা এঁকে নিব আর কি। তো দেখো, এটা আমি এখন একটা কলম নিয়েছি, এটা জেল পেন, এটা অনেক আস্তে আস্তে আমি ইউজ করতেছি। দেখো প্লেনের জানালা এঁকে নিচ্ছি আমি, অনেক সুন্দর লাগবে। এটা কিন্তু তোমরা ঘরে সাজিয়েও রাখতে পারবে। এই ধরনের বিমান আমার বানাতে খুব ভালো লাগে। তো তোমরাও চাইলে কিন্তু আমার মতো ট্রাই করতে পারো, অনেক ভালো লাগবে। তো দেখো এটা কিন্তু আমি এঁকে নিচ্ছি অনেক সুন্দরভাবে। এটা অবশ্য একটু ধৈর্য ধরে আঁকাতে হয়েছিল আমাকে, আঁকানো হয়ে গেছে। এখন বাকি সাইডগুলো এঁকে নিব। তো দেখো আমার হয়ে গেছে, প্লেনটা একদম কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।